হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল এগ বিরিয়ানির রেসিপিটি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওতে সাথেই থাকুন। ভেজিটেবল এগ বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল সামান্য গরম হয়ে এলে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি রিং করে কেটে নিয়েছি, চাইলে আপনারা কিউব করে অথবা কুচি কুচি করেও কেটে নিতে পারেন। এখন একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া গাজর কুচি। এখন আমি একে একে সবগুলো সবজি দিয়ে দেব এবং প্রত্যেকটা সবজি দিয়ে দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আমি এখানে ইয়েলো ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা ইয়েলো, রেড অথবা গ্রিন কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন। সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায় এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 1 কাপ পরিমাণে আলু। আলুগুলোকে এখন আমি সামান্য ভেজে নিচ্ছি। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কিউব করে কাটা টমেটো কুচি। টমেটোগুলোকে সবার লাস্টে দিতে হবে, কারণ টমেটো কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যাবে। টমেটোগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একেবারেই অপশনাল, যদি আপনারা কেউ কাঁচামরিচটা দিতে না চান তাহলে সেটা স্কিপ করে যাবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা বাটা এবং রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা। এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আমার এখানে টোটাল 1.5 কাপ পরিমাণে পানি লেগেছে, আপনাদের এর থেকে কম অথবা বেশি লাগতে পারে। পানিগুলো কিছুটা শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। টক দই দেওয়ার আগে টক দইগুলো হ্যান্ড হুইস্কের সাহায্যে সামান্য একটু ফেটিয়ে নিতে হবে। টক দইগুলোকে এখন সবজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া ডিম। আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো দিয়ে দিলাম। এই ডিমগুলোকে এখন আমি সবজির সাথে একটু সময় নিয়ে রান্না করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। আমি এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি যার কারণে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তা না হলে সবজির টেস্টটা সামান্য একটু টক টক লাগবে। সবজিটা রান্না করে নামিয়ে নিয়ে এখন আমি চুলায় অন্য একটি পাত্রে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, সামান্য পরিমাণে জয়ত্রী এবং শাহি জিরা ও 3-4টি এলাচি। এই মশলাগুলোকে পানির সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন আমি অন্য একটি চুলাতে একটি পাত্রে তেল দিয়ে দিলাম সামান্য একটু। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম পোলাও এর চাউল নিয়েছি। চাউলগুলোকে আগে থেকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চাউলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চাউলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ চাউলগুলো যদি খুব সুন্দর করে ভাজা না হয় তাহলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে না। চাউলগুলো ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু আমি প্রথমেই মেপে নিয়েছিলাম, এই কারণে এখন আর পানিগুলো মেপে নেওয়ার দরকার হচ্ছে না। আমি পুরো পানিটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ডিমের সাথে রান্না করে নেওয়া সবজিগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বিরিয়ানি মশলা। আমি এখানে রাঁধুনির বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নিজেদের বাসায় এই বিরিয়ানি মশলাটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে।
সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন অপেক্ষা করছি ভাতটা রান্না হয়ে যাওয়ার জন্য। বলক চলে আসার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এই অবস্থাতে চুলার হিটটাকে মিডিয়াম লোতে রেখে অপেক্ষা করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন বিরিয়ানিটা আমি চেক করে নিচ্ছি। এই অবস্থাতে পানিগুলো প্রায় পুরোপুরি শুকিয়ে গিয়েছে, কিন্তু সামান্য যে পানিটা রয়েছে এই পানিগুলো শুকিয়ে যাওয়ার জন্য আমি বিরিয়ানিটাকে আরও 10 মিনিট চুলার উপরে চুলাটা বন্ধ করে দিয়ে দমে রেখে দেব। 10 মিনিট পরে বিরিয়ানির পানিগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে বিরিয়ানিটা আমি পরিবেশন করে নিচ্ছি। বিরিয়ানিটা এখন খাওয়ার জন্য পুরোপুরি কমপ্লিট। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার অন্যান্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। খোদা হাফেজ।